হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ভাবছো তো যে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি? আসলে যাচ্ছি হচ্ছে দোকানে চা করব, কিন্তু ঘরে দুধ নেই, তাই আনতে গিয়েছিলাম দুধ। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তারপরে দুধ নিয়ে এলাম। আমাদের এখানে কাছাকাছি দোকানগুলো কেউ তাড়াতাড়ি খোলে না। তো যাই হোক, এই যে বর বেরিয়ে গেছে অফিসে, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। ওইদিকে ভাত বসিয়েছি, এইদিকে মুসুর ডাল বসিয়েছি, আর আজকে করব হচ্ছে বাঁধাকপির তরকারি। এই যে বাঁধাকপিটা কাটবো বলে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তো যাই হোক, বাঁধাকপি কেটে দেখো, বাঁধাকপি আমার ভাপানোও হয়ে গেছে। এদিকে আলু কেটে নিয়েছি, আর আজকে বাঁধাকপির তরকারিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করব সুন্দর করে, নিরামিষ করব না। তো আর এদিকে ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আলুটা ভাজতেও শুরু করে দিয়েছি। খুব বেশি বেলা হয়নি, এখন এই 11টা সাড়ে 11টার মতন বাজে। তো রান্না বান্না করে বসে থাকবো, নাহলে আবার বাবা ও চলে এলে তখন আবার আমার তাড়াহুড়ো লেগে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 12টা 15 মতন। তো এখন আমি দেখো বসেছি মুড়ি নিয়ে, মুড়ি চানাচুর খাবো বলে। তো এতক্ষণ রান্না করছিলাম, তোমাদেরকে তো দেখালাম আমি বাঁধাকপির তরকারিটাতে মানে আলুটা সিদ্ধ করতে দিয়ে চাপা দিয়ে এসেছি। ততক্ষণে মুড়িটা খেয়ে নিই, আর বাঁধাকপির তরকারিটা হলেই হয়ে যাবে। আর কি বলো তো, আমি না এর আগে একদিন বাঁধাকপির তরকারি করেছিলাম, অনেকটা নুন বেশি হয়ে গিয়েছিল, তাই আজকে একটু কম করেই করেছি, যদি ভালো না হয়। তাই দুবেলার জন্য করিনি, একবেলার জন্যই করেছি। তো এতক্ষণ ধরে ভাবছিলাম খাবো খাবো, কিন্তু সময় আর করে উঠতে পারছিলাম না। আমার কি বলো তো, কাজ বাকি থাকলে না আমার মানে বসতে ইচ্ছা করে না, মনে হয় একেবারে কাজকর্ম সেরে নিয়ে তারপরে বসে আরাম করে খাওয়া দাওয়া করব। তো ওইদিকে আলুটা এখন সিদ্ধ হচ্ছে, ওটা সিদ্ধ হতে হতে আমার খাওয়া হয়ে যাবে, তারপরে বন্ধ করে দেবো। তারপরে সেরকম কোনো কাজ নেই, তারপরে বাবা আসবে, ও আসবে, তারপরে ওদেরকে খেতে দেবো। আমি না বিয়ের আগে থেকে মুড়ি চানাচুর আর তার মধ্যে একটুখানি জল দিয়ে খাই, মানে আমিও খাই, আমার ভাইও খাই। আর আমার বর আমার মুড়ি খেতে পছন্দ করে না, খালি বলে কি খাও এরকম ভাবে। আজ একদিন খেয়ে দেখবে, আমার তো হেভি লাগে। মুড়ি মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। মুড়ি কিচ্ছু চাই না, মুড়ি চানাচুর একটুখানি অল্প করে নুন আর তার মধ্যে একটু জল দিয়ে, তবে ঝাল চানাচুর হতে হবে, টক ঝাল মিষ্টি চানাচুর আমার ভালো লাগে না, তাতেই আমার খাওয়া হয়ে যায়। তারপর মাংসর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে তো আমার অসাধারণ লাগে। এই যে এদিকে আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। তো কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট, এখন আর সেরকম কোনো কাজ নেই। শুয়ে শুয়ে একটু রিলস দেখি। আজকে শাড়িতে ফলস বসানোরও নেই, আর অফিসেরও সেরকম কাজ নেই, তাই এখন একটু শুয়ে শুয়ে রিলসই দেখবো। তো কি বেশ বলছিলাম, কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। ও বলছি, আমার না বাড়িতে একা একা থাকতে বেশ ভালোই লাগে। কি সুন্দর আমি নিজের মতন থাকি, যেটা ইচ্ছা হয় সেটাই করি। আমার বেশ ভালো লাগে একা একা থাকতে। তবে রাত্রিবেলা না, রাত্রিবেলা একা একা থাকতে আমার খুব ভয় লাগে। সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলাটা অবধি ঠিক আছে, রাত 10টার পরে তারপরে একটু ভয় লাগতে শুরু করে। আমি তো খুব সাহসী ওই জন্যে। তো কদিন ধরে ভালো করে ব্লগই করা হচ্ছে না, জানো তো। আমার শরীরটাও সেই রকম ভালো নেই, তার মধ্যে ক্যামেরা স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, আর একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ কয়েকটা রিলস দেখে নিই। এখন বাজে এই দুপুর 1:45 মতন। তো বাবা চলে এসেছে কাজ থেকে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ও এখনও আসেনি। দেখি একবার ফোন করে ও কখন আসবে। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছে। এখন এই 2:25 মতন বাজে, কিন্তু ও এখনও আসেনি। তো ওকে ফোন করলাম, ও বললো যে আসবে, একটু লেট হবে। তো সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে রাখলাম, গ্যাস মুছলাম, তারপরে কড়াইটা মেজে নিলাম। তো সব কিছু করে আর এই এখন বসে আছি, ও এলে তারপরে খাওয়া দাওয়া করব। আর আমি যেহেতু বেলা করে মুড়িটা খেলাম, তো ওই 12টার পরে, সেই জন্য পেটটা ভর্তিও আছে, খুব একটা খিদে পাইও নি। তো ওকে ফোন করে বললাম যে যদি খুচরো পয়সা থাকে তাহলে আমার জন্য একটা পান নিয়ে এসো। খেয়ে দিয়ে উঠে না মুখটা একটু কেমন লাগে, তখন মনে হয় যেন একটুখানি পান চিবাই। আবার পানটা চিবানোর পরে মুখটা আবার কেমন হয়ে যায়, তখন আবার ভাল লাগে না। সব কিছুতেই জ্বালা, যেটাই করি সেটাতেই জ্বালা।
তো কি আর করব, এখন বসে থাকি। আর আমার ফোনের ডেটাও 90% শেষ হয়ে গেছে, আমাকে মনে হয় আবার এক্সট্রা ডেটা রিচার্জ করাতে হবে। তো এই যে ফাইনালি মহারাজা চলে এসেছেন দুপুরের খাবার খেতে। এখন বাজে এই 2:45 মতন। তুমি না খুব বাজে আছো জানো তো। থ্যাংক ইউ। এটা তোমার একটা আমার। ও তোমার কিসের জন্য? পান। আর যাবে না কাজে? হ্যাঁ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে ওকে পান আনতে বলেছিলাম, ও পান নিয়ে এসেছে। ওই যে ওর একটা আমার একটা। তো পান খেতে খেতে চলে যাবে অফিসে, আর আমি পান চিবাবো শুয়ে শুয়ে। তারপরে দেখি যদি ঘুম পাই একটু ঘুমাবো। বিকালবেলা আবার উঠে জল তুলতে হবে। সকালবেলা আজকে জল তোলা হয়নি, আজকে বিকালে জল তুলতে হবে। খুব মশা কামড়ায় জল তুলতে গেলে, বুঝলে? তুমি কিছু বলো। ওরা ভাববে তুমি কি কথা বলতে পারো না নাকি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তো এই যে খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্ট নিয়ে ও আবার বেরিয়ে পড়ছে, যাবে কাজে। আবার সেই আসবে 7টার পরে আর কি, 7টায় ছুটি হয়, 7:30টার মধ্যে চলে আসে। তো বেরিয়ে গেল, এবার আমি যাই একটু গিয়ে ঘুমাই, আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে বিকেল 6:45 মতন। একটুখানি শুয়েছি জানো তো, 4:15-20 নাগাদ চোখটা বন্ধ করেছি। ভাবলাম 5টা অবধি একটুখানি শোবো, তারপরে উঠে জল তুলতে যাবো। বাবা চোখ খুলে দেখি 5:20 বাজে। ধরপড় করে উঠে পড়েছি। উঠে পড়ে আগে জলটা তুললাম, কারণ সকালেও জল তোলা হয়নি। আবার এই বেলাতেও যদি না তুলতাম সব বোতল খালি হয়ে যেত। তো যাই হোক, বালতির জল দিয়ে বোতলগুলো ভরে নিলাম। এখন যদি কলে বসে বোতল ভরতে যাই, বাপরে পুরো মশাগুলো আমাকে নিয়ে ফিস্ট করতে শুরু করে দেবে। তো যাই হোক, এখন আর শোবো না। এই কম্বলটা একটু গুছিয়ে রাখি, ঘরদোরগুলো একটু ঝাঁটপালা দিয়ে দিই, ও এসে সন্ধে দেবে। তো এই যে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখন সেরকম আর কোনো কাজ নেই, এখনও আমার চোখ জ্বালা করছে ঘুমের জন্য, কিন্তু এখন আর ঘুমাবো না। তো ও আসবে 7টার পরে, ও এলে একসাথে চা খাবো। তো এখন বসেই থাকবো। আর এত জীবনে সমস্যা না, কি বলবো বলো তো। তোমরা আমার পরিবার ঠিকই, কিন্তু সব সময় সব সমস্যার কথা তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। হাসি মুখে থাকার চেষ্টা করি সব সময়, মানে সব কিছু ভুলে, যে হ্যাঁ একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হচ্ছে না। যতই ভাবছি যে ঠিক হয়ে যাবে, ততই যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তো যাই হোক, জীবন মানেই সমস্যা, সমস্যা নিয়েই চলতে হবে। জানি না এর শেষ কোথায়, হয়তো জীবন যেদিন শেষ হবে সেদিন গিয়ে সমস্যা শেষ হবে। তো যাই হোক, এমনিই বললাম কথাগুলো। তো এখন একটু বসে থাকবো, ও আসুক, এলে তারপরে চাটা করবো, তারপরে চা খাবো। তো গরুর নাম নিয়েছি আর গরু হাজির হয়ে গেছে। চুলগুলো ওরকম হয়ে আছে কেন তোর? চুল ফুল আঁচড়াস না নাকি? কদিন পরে তো এমনিই টাক পড়ে যাবে, আর চুল আঁচড়াতে হবে না। আবার চুল কাটা স্টাইল দেখো না, কদিন পরে তো এমনিই টাক পড়ে যাবে। টাকের বংশটা কি চুল কেটেছিস? একটুকো ভালো লাগছে না চুলটাকে দেখে, একটুকো না। মা দেখেনি? কিছু বলেনি মা? কি ছিঁড়ির চুল কেটেছিস ওটা? শুধু ভিডিও হচ্ছে বলে আমি বলছি না কার মতন লাগছে তোকে। তো এই যে ইনিও চলে এসেছেন অফিস থেকে। এই যে চা করে নিয়ে এসেছি, আমার কতটা চা হয়ে গেছে দেখো। আমি এই কাপের হাফ কাপ চা খাই পুরো, মানে এটা হিসাব মতন পুরো 2 কাপ চা। আর এই যে ইনিও এসেছেন, উনিও চা খাচ্ছেন, আর চপ দিয়েছি, বাবা চপ নিয়ে এসেছে। এখন চা খাবো, বাবা চপ নিয়ে এসেছে, পেঁয়াজি নিয়ে এসেছে, একটু মুড়ি দিয়ে একটু পরে মাখাবো, মাখিয়ে খাবো। আর মাছ নিয়ে এসেছে, রাত্রিবেলা মাছ রান্না করব। তো চলো
তোমরা দেখতে থাকো। তো এই যে মেঘা, অয়নদা সবাই এসেছে, আমরা এখন চপ মুড়ি ফিস্ট করছি সবাই মিলে। তো ওরা সবাই চলে গেল। মেঘা এসেছিল আজকে, ভেবেছিলাম আজকে একটু দুজনে ভিডিও বানাবো, কিন্তু বাবা মাছ এনেছে যেহেতু তো রান্না করতে হবে, তো ভিডিও বানাতে গেলে আর সময় পাবো না। শঙ্কর মাছ নিয়ে এসেছে, মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন এই 8:30টার মতন বাজে, ভাবছি বসে বসে এবার সবজিগুলো মানে আলু টালুগুলো কেটে মাছটাকে করে নিয়ে তারপরে বসবো। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছটা আগে ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো এত ফাটে কি বলবো, তাই চাপা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে। আর মাছ ভাজতে ভাজতে এইদিকে আমার আলু কাটা হয়ে গেছে, এইদিকে মশলাটাকেও রেডি করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলেই আলুটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো। তো এইদিকে আমার মাছের তরকারি প্রায় কমপ্লিট। তো ফাইনালি আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের তরকারিটাই করার ছিল। ভাত তো রয়েছে, সকালেই করেছি, বাঁধাকপির তরকারি রয়েছে, মুসুর ডাল রয়েছে। তো এখন বাজে রাত 9:45টার মতন। বাবা তো খাবে 10:30টার সময়, এখন আর সেরকম কোনো কাজ নেই, আর ও ক্লাবে গেছে, ক্লাব থেকে আস্তে আস্তে ও বাজাবে 11টা। তো এখন আমি শুয়ে বসেই থাকবো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।